হ্যালো ভিউয়ার্স, তো আমি আজকে একটা পাশ বালিশের কভার তৈরির ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে কাপড়টা দেখছো, এটা আমি বেডশিট থেকেই কেটে রেখেছিলাম। বেডশিটটা অতিরিক্ত বড়, তার জন্য আমার পাশ বালিশের কভার ছিল না এটার সেটিং। তো আমি ভাবলাম এটা করা যাক, তো কেটে নিয়েছি। এবার সাইডে যে সেলাইটা ছিল ওটা খুলে নিয়েছি, কেন চওড়াতে হচ্ছিল না। আর আমার বালিশের লম্বা ছিল 30 ইঞ্চি, আর চওড়াও ছিল গোল করেও 30 ইঞ্চি, তো 15 ইঞ্চি এক সাইডে। এবার লম্বার মাপের জন্য 2 ইঞ্চি নিয়েছি হচ্ছে ফিতে রাখার জন্য, আর বাকি 30 ইঞ্চি যা মাপ সেটাই, আর 15 ইঞ্চি একদম সেম কাপড় হয়ে গেছিলো। তো এবার দুটো পার্টকে সেপারেট করে নিলাম। এবার চাদোয়া তৈরি করব। চাদোয়ার জন্য একটা গোল বাটি নিয়ে সেটার মাপ করে গোল করে কেটে নিলাম। ব্যাস, চাদোয়া রেডি। এবার ফিতের জন্য মাপ করে কাপড় কেটে নেব, যেটুকু দরকার সেটুকু নেব। এক্সট্রা কাপড়টুকু বাদ দিয়ে 1.5 ইঞ্চি চওড়া রেখে আমি ফিতের জন্য কাপড় কেটে নিলাম। ব্যাস, এবার রেডি। এবার সেলাই করব। তো আমি একদম নিউ মেশিন নিয়েছি এখানে, তো নতুন জায়গায় শিফট করেছি, তার জন্য এখনও সেভাবে সেটিং করা হয়নি। তো এইভাবেই করতে হচ্ছে এখন। প্রথমেই কভারের 2 সাইডটা সেলাই করে নেব, ডবল করে সেলাই করে নিতে হবে। আমি কোনো চাপ সেলাই দিইনি, আমি নর্মাল সেলাই দিয়েছি। মেশিনটা চালিয়ে এত মজা লাগছিল, মানে কি বলবো, খুব ভালো লাগছিল। পুরো অন্যরকম একটা ব্যাপার লাগছিল। তারপর লাইটটা রয়েছে, ওই জন্য আরও ভালো লাগছিল। দুই দিকে সেলাই করা কমপ্লিট, ডবল করে সেলাই করে নিয়েছি। এবার উপরে যে মার্ক করে রেখেছিলাম 2 ইঞ্চিতে ফিতে ঢোকানোর জন্য, সেই জায়গাটা সাইডটা ভালো করে মুড়িয়ে নিয়ে, মোড়ানো হয়ে গেলে 1 ইঞ্চি চওড়া করে পুরো ধার দিয়ে সেলাই করে নিতে হবে। আমি এখানে জিগজ্যাগ প্যাটার্ন দিয়েছি, ফার্স্ট ট্রাই করলাম, খুব ভালো লাগছিল। এবার চাদর প্রথমে টাক সেলাই দিয়ে মেশিন সেলাই দিয়ে নিলাম। ব্যাস রেডি। এবার ফিতে তৈরি করব। ফিতে যেটুকু দরকার সেটুকুই করবো, এক্সট্রা রাখার দরকার নেই। তো আমার কভার রেডি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো চলো, টাটা।